এদিকে কোরবানি উপলক্ষে সিলেট ও বগুড়ায় জমে উঠেছে পশুর হাট। দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটে কাজীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ, বগুড়ার থাপের হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। প্রথমেই চলে যাব আমি সিলেটে শুভর কাছে। শুভ, আপনি জানাবেন যে হাটে পশুর বেচাকেনা কেমন চলছে আর এবছর আসলে দর দাম কেমন জানাবেন। এর একমাত্র যে ঐতিহ্যবাহী যে পশুর হাট সেই কাজীর বাজারে রয়েছে এবং কাজীর বাজারে কিন্তু এখন পর্যন্ত হাটটি পুরোপুরি জমে ওঠেনি এবং এটির কারণ সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে এখানে কিন্তু আমাদের সিলেটে বর্ষার মৌসুম শুরু হয়েছে, আগাম বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকেই যারা গরু কেনাবেচা কেনেন তারা কিন্তু আসলে স্থান সংকুলান না হয় অনেকেই কিন্তু গরুটি বা নিজেদের পছন্দ মতো পশু কিনতে পারছেন না। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এই পশুর হাট জমে উঠবে এবং আজকে যদি আমি একটু এই বাজারের পরিস্থিতি সম্পর্কে জানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করলাম যে দেশি গরুর পাশাপাশি কিন্তু নেপালি গরু, শাহিয়াল গরু, বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যাচ্ছে। তবে দেশি গরুর আধিক্য কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দেশি গরু এখানে 50,000 থেকে শুরু করে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত গরু কেনা বেচা হচ্ছে এখানে। এবং আরেকটি বিষয় বিশেষ করে জানিয়ে রাখতে চাই, সিলেট জেলাতে যে 13টি উপজেলা রয়েছে সেই 13টি উপজেলা এবং 4টি পৌরসভা মিলিয়ে মোট 62টি হাটের কিন্তু অনুমোদন পাওয়া গেছে ইতোমধ্যে। এবং সিটি কর্পোরেশন সূত্রে আজকে তাৎক্ষণিক যে সংবাদ আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে 60টি অস্থায়ী হাটের অনুমোদন পাওয়া গেছে সিটি কর্পোরেশন এলাকায়। সেই হাটগুলো সিলেটের গুরুত্বপূর্ণ এলাকা শাহপরান, মেজরটিলা, টিলাগড় সহ কদমতলী, দক্ষিণ সুরমা সহ মাসিমপুর, কয়েদি মাঠ সহ মোট 60টি পয়েন্টে কিন্তু অস্থায়ী হাট বসবে, পশুর হাট। তবে সেটি ইজারার মাধ্যমে এটি নির্ধারিত হবে এবং 1 তারিখ থেকে সম্ভাব্য তারিখ রাখা হয়েছে, 1 তারিখ থেকে অস্থায়ী হাটগুলো চালু করা হবে। এবং স্থায়ী হাট বলতে কিন্তু এই হাটটি আমরা যে হাটে রয়েছি এখন সেই কাজীর বাজারে কিন্তু হাট বসেছে এবং বাকি যে 62টি হাট রয়েছে সেই 62টি হাট কিন্তু সিলেট সদর উপজেলা সহ মোট 13টি উপজেলা এবং 4টি পৌরসভায় রয়েছে। তবে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে যে বাজার কিন্তু এখনো জমে ওঠেনি। শিগগিরই হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই জমে উঠবে, যেহেতু আর মাত্র 15 দিন রয়েছে। আমরা আশা করছি যে হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু বাজারটি জমে উঠবে। এই ছিল আমার কাছে সিলেটের পশুর হাট থেকে সবশেষ। তো এখন চলে যাব বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, আপনি জানাবেন, এখনো তো কুরবানির ঈদের প্রায় 2 সপ্তাহ বাকি, তো কেমন দেখছেন ক্রেতাদের ভিড়? এছাড়া দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ আনি, এখানে কিন্তু প্রায় 15 দিন বাকি থাকলেও কিন্তু হাট বেশ জমজমাট এবং গত 7 দিন আগ থেকে কিন্তু বগুড়ার যে হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সরবরাহ হচ্ছে এবং এখানে কিন্তু পশু কেনা বেচাও বেশ ভালোই হচ্ছে। আর আজকে যে হাটটিতে আমি রয়েছি সেটি হলো ধাপের হাট। এটি ঐতিহ্যবাহী একটি বগুড়ার হাট। এই হাট থেকে কিন্তু সকাল থেকে প্রায় 10টা-11টা থেকে কিন্তু হাটটা জমে উঠেছে এবং প্রচুর পরিমাণে এখানে গরুর বেচা কেনা হয়ে থাকে। আর এখানকার গরু বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ কুমিল্লা বিভিন্ন স্থানে কিন্তু এখানকার গরুগুলো যেয়ে থাকে। আর একটু তথ্য যদি আমি জানাতে চাই, এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য সেটি হলো এইবারে বগুড়াতে 7,46,000 কিন্তু পশু উৎপাদন করা হয়েছে যাতে কুরবানি উপলক্ষে, এবং এখানে পশুর প্রয়োজন হলো 7,09,000। এর মধ্যে অর্ধেক গরু রয়েছে আর অর্ধেকের মধ্যে সেটি হলো ছাগল এবং ভেড়া রয়েছে। এবং এই পশুগুলো কিন্তু এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে। আর এই পশুগুলো যে দরদাম, সে দরদাম কিন্তু গত বছরের তুলনায় কিন্তু খুব একটা বেশি দরদাম তেমনটি না। তবে আর কিছুদিন পরে হয়তো দরদামে আসল বিষয়টা জানা যাবে, সেখানে কম দামে বিক্রি হচ্ছে না বেশি দামে বিক্রি হচ্ছে সেটি জানা যাবে। তবে যদি আমি একটু বলি যে মাঝারি সাইজের যে গরু সেটি হলো 1,20,000-30,000 পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বড় জাতের যে গরুগুলো সেটি কিন্তু 1.5 লাখ থেকে 3 লাখ 5 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর যারা একটু কম দামে
দামের যে গরুগুলো সেটা কিন্তু ৮০,০০০, ১,১০,০০০, ২০ পর্যন্ত বিক্রি হচ্ছে কুরবানির জন্য। আর এইভাবে কিন্তু বেচা কিনা হচ্ছে। আর এখানে যে হাটের ইজারা, এই ইজারার বিষয়টা কিন্তু এখানে নির্ধারণ হয়ে থাকে, এখানে প্রশাসন থেকে ইজারা বিষয়টা নির্ধারণ করে থাকে। এখানে আজকের যে হাটটি, সেই হাটটিতে ইজারা ৭৫০ টাকা, যে পশু কিনবে তাকে ৭৫০ টাকা দিতে হবে এবং যে পশু বিক্রি করতে আসবে তাকে গুনতে হবে ১৫০ টাকা। এভাবে কিন্তু হাটের যে ইজারা সেভাবে নির্ধারণ হয়ে থাকে এবং সেইভাবে কিন্তু তারা ইজারাদার ইজারা নিয়ে থাকেন। আর এই হাটটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পর্যন্ত এই হাটটি হয় এবং এইভাবে বগুড়াতে প্রায় ৮০টি হাট রয়েছে, পশুর হাট রয়েছে কুরবানি। সে হাটে কিন্তু বেচাকেনা হবে এবং আরও ১৫ দিন কিন্তু এখানে বেচাকেনা হবে। তো এই ছিল অ্যানি আমার কাছে বগুড়ার যে হাট বাজারে পশুর দরদাম নিয়ে সর্বশেষ এবং কুরবানি বাজার নিয়ে। ধন্যবাদ মাজেদ আপনাকে। কোরবানি উপলক্ষে জমে উঠেছে পশুর হাট বাজার, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।